শুনছেন রেডিও ফুর্তি এবং আমি আজ রাসেল আছি আপনাদের সবার সাথে। ঘড়িতে এখন সময় ঠিক 11:59 এবং এরই সাথে শুরু হয়ে গেল আমাদের সবার প্রিয় অনুষ্ঠান ভূত এফএম। শুরুতেই জানিয়ে দিতে চাই, আপনারা যদি আমাদের মেসেজ করতে চান তাহলে আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BHOOTFM ভূত এফএম এবং পাঠিয়ে দিন যে কোনো নাম্বারে। অথবা আপনি যদি আমাদের ইমেইল করতে চান তাহলে আপনার ইমেইল অপশনে গিয়ে টাইপ করুন আপনার ঘটনাটি এবং পাঠিয়ে দিন যে কোনো ইমেইলে। আমাদের সাথে আছে আমাদের প্রিয় লিসেনার্স এবং অতিথিরা। সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নাম ও ঠিকানা বলে শুরু করুন আপনার ঘটনাটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম বিলকিস এবং আমি আসছি গ্রাম থেকে। আচ্ছা ফাইন, আপনার গ্রামের নামটি বলুন। না, আমি আসলে গ্রামের নামটা বলতে চাচ্ছি না, কারণ ওখানে অনেক মানুষ থাকে, তো গ্রামের ঘটনা শুনলে হয়তো অনেকে পালাই যাবে। আই সি, ওকে ফাইন। সো শুরু করুন আপনার ঘটনাটি। ঘটনাটি আমার সাথে ঘটে আমার টেস্ট পরীক্ষার সময়। আমি এখন ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী। তো রাসেল ভাই, পরীক্ষার দিন সকালবেলা আমি খুব নার্ভাস ছিলাম, আমাদের বাংলা পরীক্ষা। তো যাই হোক, আমি ওভাবেই গেলাম কলেজে। পরীক্ষার হলে ঢোকার পর থেকে আমার কেমন জানি মনে হলো যে না, কেমন কেমন লাগতেছে। তো আমি মনে করলাম যে নার্ভাস ছিলাম হয়তো, এর জন্য কীরকম কিছু একটা। আসলে পরীক্ষা হলে ঢোকার পরে আমি অপেক্ষা করতেছিলাম প্রশ্ন পাওয়ার জন্য। যখন আমাকে প্রশ্ন দিল রাসেল ভাই, তারপর যেটা আমি দেখলাম, সেটা দেখার পরে আসলে আমার আর সহ্য করতে পারলাম না। আপনি বিশ্বাস করবেন না আমি যা দেখলাম। আচ্ছা ঠিক আছে, আপনি এক্স্যাক্টলি কী দেখেছিলেন আমরা জানতে চাই। আপনি বিশ্বাস করবেন না রাসেল ভাই, প্রশ্নের ওপরে চোখ দেওয়ার সাথে সাথে আমি দেখলাম ওখানে লেখা যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও, এবং এটা দেখার সাথে সাথেই ভাই আমি ওখানে অজ্ঞান হয়ে যাই। আপনি কি শিওর যে আপনি সেটাই দেখেছিলেন যে 7টি প্রশ্নের উত্তর দাও? শিওর মানে আপনি কি বলতে চান থেকে আমি মিথ্যা কথা বলতেছি? আমার কথা বিশ্বাস হয় না? না, নট লাইক দ্যাট, আপনি আমাকে ভুল বুঝতেছেন। ভুল বলতেছি মানে কি বলতেছেনটা কি আপনি? আচ্ছা যাই হোক, আমরা ফিরে যাই গল্পে। তারপর কি হলো? তারপর আবার কি হবে, তারপর আবার অজ্ঞান হয়ে গেছিলাম। তো আমি পরে চোখ খোলার পর দেখি যে অনেকে আমার মাথায় পানি ঢালতেছে। আচ্ছা আই সি। তো যাই হোক রাসেল ভাই, তো এটা আসলে আমার জীবনে খুব ভয়ঙ্কর একটা ঘটনা, এবং আমি এখনও বুঝতে পারি না যে আসলে 7টা প্রশ্নের উত্তর, 7টা ক্রিয়েটিভের উত্তর কীভাবে দেয়। তো এটা আমার জীবনে খুব ভয়ঙ্কর এবং দুঃখজনক একটি ঘটনা। আই সি। তো এই ঘটনাটার পরে কি আপনার ভিতর কোনো রকম চেঞ্জ এসেছিল? চেঞ্জ বলতে, হ্যাঁ, আমি প্রথম কদিন পাবনায় ছিলাম, পাবনা রেখে দিয়েছিলাম আর কি। তারপরে আবার নিয়ে আসে। তো মেইনলি সমস্যা যে হয়েছিল, হ্যাঁ, কোনো রকম মাথায় চুল কম বা টাক টাইপ এই টাইপ লোক দেখলে আর কি আমার আমার আমি কেমন জানি করতাম, মিল্কি বেড়া উঠে যায় আমার, বুঝছেন? এইটা আমি সহ্য করতে পারি না, দারুণ সমস্যা। বুঝতে পেরেছি, এই ঘটনাটি আপনার জন্য বেশ দুর্বিষহ ছিল। তো ঠিক আছে রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আশা করি আমার ঘটনাটা ভালো লাগছে। অসম্ভব ধন্যবাদ আপনাকে এমন একটি ইউনিক এবং আনইউজুয়াল ঘটনা আমাদের মাঝে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম রাসেল ভাই। এরই সাথে শেষ হয়ে গেল আজকের আয়োজন। পরবর্তী সপ্তাহে আবার ফিরে আসবো একই সময় একই দিনে। টিল দেন ভালো থাকুন অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।